দেখি ওই ব্যাগে 5 লাখ টাকা আছে, ওই টাকা নিয়ে আমার জীবন থেকে সরে যা। আব্বা তোমার জীবন থেকে না, আমার জীবন থেকে। ও হ্যাঁ, আমার জীবন থেকে না, আমার মেয়ের জীবন থেকে। চৌধুরী সাহেব, সামান্য 5 লাখ টাকার জন্য আমার প্রিয়াকে ছাড়তে পারবো না। চৌধুরী সাহেব, টাকাটা একটু বাড়াই দেন, একটু বাড়াই দেন। যে আব্বাস সিদ্দিকীর আর নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে আমি বিরুদ্ধে থাকতেই পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। নেক্সট টাইম আমি আরো বেশি করে বলবো। এমনিতে তো তোর বাড়ির থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে, মাঠে ঘাটে গেলে আটকাচ্ছে, মারবে বলছে। যখন হাত তুলে ফেলবে তখন কিন্তু পালানোর রাস্তা পাবি না। দেখো গাইস, ভাইজানের ভিডিও শুধু আমি একা বানাই না, আরো অনেক লোক আছে ভাইজানের ভিডিও বানায়। আমি তোমাদের মেসেজ পাওয়ার পরেও ওয়েট করছিলাম যে যারা ভাইজানের ভিডিও বানায়, ভাইজানের বিরুদ্ধে এসব কথাগুলো বলছে, তারা কি ভিডিও বানিয়ে কি বলে দেখি। কিন্তু ভাইজানের নাম করে অনেকে ভাঙিয়ে খায়, কিন্তু ভাইজানের বিরুদ্ধে ভণ্ড হুজুর লেগেছে, তার বিরুদ্ধে কিন্তু তারা কোনো কথা বলছে না। ভণ্ড হুজুরকে ধোবো, চলো শুরু করা যাক। রীতিমতন আপনারা জানেন যে আব্বাস সিদ্দিকী মাকে যেভাবে গালাগালি খিস্তি দিয়েছিল, চরম ভুল করেছে। সেটা নিয়ে এখন সে মানে প্যারালাইজ টাইপের কথাবার্তা বলতে পারেন, অচল হয়ে গেছে। তাকে অনেক কজনা ধরে, তৃণমূলের কর্মী তাকে ধরে তাকে নিয়ে এসেছে। সে এখন আব্বাস সিদ্দিকী ভাইজান আসবে, ক্ষমা চাইবে, অবশ্যই ক্ষমা করবে আল্লাহ পাক। এই যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম, এটা কোন একটা অন্ধ ভক্ত পোস্ট করেছে। সেই ভিডিওতে বলা হচ্ছে আব্বাস সিদ্দিককে গালাগালি দেওয়ার জন্য সেই লোকটা এখন চলতে হাঁটতে পারছে না, সে প্যারালাইসিস হয়ে গেছে। তো সে আব্বাস সিদ্দিকের কাছে মাপ চাইতে গেছে, অবশ্যই তাকে মাপ করে দেওয়া হবে। আসলে ভাই এই ঘটনাটা পুরো মিথ্যা। এই সত্যিকারের ভিডিওটা ভণ্ড হুজুর মিথ্যা বলে দিল। আরে ভণ্ড হুজুর, খোঁজ নিয়ে দেখ এই ভিডিওটা সত্যি। কিন্তু ভাঙড়ের যে লোকটা যে টাকলাটা ছবি লাগিয়েছে, এইটার না, এটা হচ্ছে 1 থেকে 1.5 বছর আগে আব্বাস সিদ্দিকী ভাইজানকে একটা লোক গালাগালি দিয়েছিল। তো তখন কিন্তু সে প্যারালাইসিস হয়ে গেছিল। তৃণমূলের লোকেরাই তাকে ধরে গাড়িতে করে আব্বাস সিদ্দিকী ভাইজানের বাড়িতে নিয়ে আসে। আর তখনই কোনো এক লোক এই লাইভটা চালিয়েছিল। এটা তখনকার ভিডিও, কিন্তু কোনো এক ব্যক্তি এখন সেই ভিডিওটা তুলে এখনকার ভিডিও বলে চালাচ্ছে। খোঁজ নিয়ে দেখ, তারপরে কথা বল। এই ঘটনাটা পুরো সাজিয়েছে এআই এর মাধ্যমে। যে ফটোটা তৈরি করেছে, বডিটা অন্য কারোর, আর মুখটা যে গালাগালি দিয়েছে তার মুখ বসিয়েছে। হ্যাঁ, অবশ্যই এই ঘটনাটা পুরোটা সাজিয়েছে এআই দিয়ে। আর ভণ্ড হুজুর, তুই এটা ভালো পারবি কেন বলতো? শফিকের বউ আর শফিককে নিয়ে তুই যেভাবে এআই ব্যবহার করে ফটো বানাচ্ছিস, যেভাবে ফটোগুলো বসাচ্ছিস, পুরো রিয়েলের মতো লাগছে। কিন্তু এআই দিয়ে যেহেতু বানানো, একটুখানি ধরা যায়। তো তুই এটা ভালো পারবি। আর আমার তো সন্দেহ হয় এই ভিডিওটা তুই পাবলিশ করেছিস। চলো ভণ্ড হুজুর কি বলছে শুনে নেই। আর তোদের বক্তব্য হচ্ছে যে আব্বাস সিদ্দিকীর আর নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলা যাবে না। অবশ্যই আমরা ভাইজান প্রেমিক, আব্বাস সিদ্দিকী ভাইজান এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে কথা বলা যাবে না। আরে তোর কি অকাত আছে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে কথা বলবি? তোর কি যোগ্যতা আছে? যখন অসহায় দুঃখী মানুষরা যখন অত্যাচারিত হয়, যখন বিপদে পড়ে, তুই কি কোনো মুখ খুলিস? তুই কিছু করতে আসিস? আব্বাস সিদ্দিকী ভাইজান পাশে গিয়ে দাঁড়ায়, নওশাদ সিদ্দিকী ভাইজান পাশে গিয়ে দাঁড়ায়। তেনারা সবসময় গরিব অসহায় মানুষের হয়ে লড়ে, আমাদের হয়ে লড়ে। আরে তোর জন্য তো লড়ছে, তুই কেন বিরোধিতা করছিস? যখন ওয়াকফ সম্পত্তি চলে যাবে তখন তুই কোথায় শুবি? শওকত মোল্লার পাশে যাস খুনি, শওকত মোল্লার সঙ্গে একসঙ্গে ওই খালে মালে যাস খুনি, ঠিক আছে? ভণ্ড হুজুরের ভণ্ডামি এবার তোমাদেরকে একটু দেখায়। ভণ্ড হুজুর যখন ভাইজানদেরকে নিয়ে ভিডিও বানাবে, তখন কিন্তু পাঞ্জাবি আর টুপিটা ভুলবে না। টুপি পড়ুক না পড়ুক, পাঞ্জাবিটা অবশ্যই পরে আসবে। আর যখন অন্য কাউকে নিয়ে ভিডিও বানাবে, তখন কিন্তু গেঞ্জি বা শার্ট পরে আসবে। এ কোন ক্যাটাগরি মাল জানো? এ হচ্ছে শওকত মোল্লা ক্যাটাগরি মাল। শওকত মোল্লা মিডিয়ার মাধ্যমে আমাদের প্রিয় আব্বাস সিদ্দিকী ভাইজানকে বলছে যে সুন্নতি লেবাসটা ছাড়ো। আমিও কি একটা কথা আপনাদের মাধ্যমে বলি, সুন্নতি লেবাসটা ছাড়ো। আরে কাফিরের দল, মূর্খের দল। তিনি একজন পিজ্জাদা, প্লাস তিনি একজন মুসলিম। তাকে তোর অকাত কি করে হয় বলার যে সুন্নতি লেবাসটা ছাড়ো? আরে সুন্নতি লেবাস আমাদের নবী বলে গেছে সুন্নতি লেবাসে সবসময় থাকতে। আর আমাদের প্যান্ট ভাইজান সবসময় সুন্নতি লেবাসেই থাকে। আর তাকে বলছি সুন্নতি লেবাস ছাড়ো। ছি, লজ্জা করা দরকার। আর এই শওকত মোল্লা আমার মনে হয় আব্বাস সিদ্দিকী ভাইজানকে তো ক্যামেরার সামনে বলেছে যে সুন্নতি লেবাস ছাড়ো, আর তার আগে ভণ্ড হুজুরকে ফোন করে বলেছে সুন্নতি লেবাস ছাড়ো আর ভাইজানের বিরুদ্ধে বলো। ভণ্ড হুজুর কিন্তু একের পর এক ভাইজানের বিপক্ষে বলে যাচ্ছে। এমনকি আমরা কিন্তু ভুলে যাইনি, আমরা সেই ফটোটার কথা ভুলে যাইনি। ভাইজানের মুখের ওপরে সে কুকুর বসিয়েছিল, ভাইজানের মুখের ওপরে কুকুর বসিয়েছিল। আমার পাশে ছবি দেখতে পাচ্ছ তোমরা। এই জিনিসটা আমরা ভুলে যাইনি, আমরা কিন্তু এইগুলো মেনে নেবো না। ভাইজানের ভালোবাসার মানুষ চুপ আছে বলে কিন্তু তুই ছাড় পেয়ে যাচ্ছিস। কিন্তু এই মানুষ যখন রেগে যাবে, তখন তোর কোনো বাপ তোকে বাঁচাতে পারবে না।
আমি এদের বিরুদ্ধে আছি। তুই বিরোধিতা করছিস কোন মুখে, এটা কি তুই জানিস? হ্যাঁ, তুইও জানিস, আমিও জানি, এবং সবাইকে এখন বলবো। তুই একটু ভিউজ আর মানুষের গালাগালি খাওয়ার উদ্দেশ্যে এরকম কথাবার্তা বলছিস। আমি বিরুদ্ধে থাকতেই পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই ভাইজানের বিরুদ্ধে কোন মুখে বিরোধিতা করবি? যে ভাইজান তোর জন্য আমার জন্য হকের প্রতি হকের হয়ে লড়াই করছে, সেই ভাইজানের বিরোধিতা করবি? আরে এই ভাইজানের ভক্তরা যখন তোর উপর হাত তুলে ফেলবে, অ্যাটাক করে ফেলবে, এখন এমনিতে তো তোর বাড়ির থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে, মাঠে ঘাটে গেলে আটকাচ্ছে, মারবে বলছে। যখন হাত তুলে ফেলবে, বেশি দিন কিন্তু সহ্য করবে না। যখন হাত তুলে ফেলবে তখন কিন্তু পালানোর রাস্তা পাবি না। হ্যাঁ, আমি ভাইজানের ভক্তদেরকে বলবো যে তোমরা ওর গায়ে হাত তোলার কোনো দরকার নেই, ওর বিরুদ্ধে ব্যবস্থা হবে। কিন্তু যখন ভুল করে হাত তুলে ফেলবে, মাথা গরমে ভাই অনেক কিছু হয়ে যায়। মাথা গরমে যখন কিছু করে ফেলবে তখন কিন্তু ভাই কিচ্ছু বলতে পারবি না। আমি যদি আব্বাস সিদ্দিকের সত্যি বিরোধিতা করি, তারপরেও তোরা গালাগালি দিবি না? বলছে আমি যদি আব্বাস সিদ্দিকীর সত্যিই বিরোধিতা করি তাহলে তোরা কমেন্টে গালাগালি দিবি না। আরে কেন? কমেন্ট তোর মা বাপ বউ কমেন্টগুলো পড়ছে আর বলছে এইভাবে ভাইজানদের পিছনে লাগিস না, এইভাবে মিথ্যেটাকে প্রচার করিস না, মানুষের গালাগালি খাচ্ছিস, এরকম বলছে বলে গায়ে লাগছে। আরে অবশ্যই দেবে, তুই যদি ভুল করিস তোকে গালাগালি দেবে, তাতে তুই কিছু করতে পারবি না। আর আমি জানি তুই ভয়তে অনেক কমেন্ট ডিলিট করে দিস, হাইড করে দিস, কিন্তু কোনো লাভ হবে না। তোর মা বাপ আর বউ সবাই দেখতে পাচ্ছে যে তুই ভুল করছিস বলে মানুষ গালাগালি করছে। মানুষকে একটা কমেন্ট করছিস, সেই কমেন্টটা কিন্তু আরো অন্য অন্য মানুষরা দেখবে, তো তখন তারা কি ভাববে? ভণ্ডুজি বলছে যে এই যে কমেন্টগুলো করছে, এই কমেন্টগুলো আরো অন্যান্য মানুষ দেখবে। তোর 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে পারে, কিন্তু ভিউজ কত? ওই কেনা সাবস্ক্রাইবার দিয়ে না আমাদেরকে বলতে আসিস না। তোর ওই 500,000 ভিউজ নিয়ে ভাই আমাদের কিছু যায় আসে না। তোর ভিউজ কত, তোর অকাত কত, সেটা আগে দেখ। আর তোর ওই কমেন্টগুলো কারা দেখবে? তুই ভাইজানের বিরুদ্ধে ভিডিও বানাস বলে কিছু কিছু মানুষ তোর ওই ভিডিওগুলো দেখতে যায় যে ভাইজানের বিরুদ্ধে কি বলছে দেখি। তাও আবার কিভাবে মানুষকে ফাঁসাস? প্রথমে ভাইজানের নাম করিস, তারপর ভেতরে গিয়ে ভাইজানের বিরুদ্ধে বলিস, এইভাবে ভিউজ বাড়াস? ছি, লজ্জা করা দরকার। গালাগালি দিতে আমিও পারি, গালাগালি আমিও জানি, কিন্তু ভাই দিই না। গালাগালি দিতে ভণ্ড হুজুরও পারে, কিন্তু ভণ্ড হুজুর গালাগালি দেয় না। তাই তাই নাকি এই ব্যাপার? তাহলে চলো তোমার মুখ দিয়ে তালি গানটা শুনে আসি। সেই গান্ডুর উদ্দেশ্যে, সেই গান্ডু কিন্তু গান্ডুর উদ্দেশ্যে, গান্ডুকে নিয়ে, গান্ডু যারা, ওটা গান্ডু হয়ে গেলে তোমরা। গান্ডু তুই যে বলছিস, গান্ডু শোন তাহলে। আস্তাগফিরুল্লাহ, এটা তো গালাগালি নয়, এটা গালাগালি, এটা গালাগালি নয়। আরে ভণ্ড হুজুর গালাগালি দিতেই পারে না। গালাগালি সবাই জানে, গালাগালি দেওয়ার মানে বংশের পরিচয় দেওয়া, যে তুই। এর পরেও হলো না, এর পরে বলছে গালাগালি দেওয়াটা হচ্ছে বংশের পরিচয় দেওয়া। আরে আমি তো আছি, তোমাদের ভাই আছে, তাহলে সেই ভণ্ড হুজুরের বংশের পরিচয়টা একটু দিয়ে দেই। বেজম্মাতি বেজম্মা এই গান্ডু, গান্ডুর গান্ডুকে গান্ডুকে নেই, গান্ডু গান্ডুকে নেই, গান্ডু গান্ডুকে নেই, গান্ডু। নেক্সট টাইম আমি আরো বেশি করে বলবো। ঠিক আছে, নেক্সট টাইম আমিও রেডি আছি, আরো বেশি করে ধরবো। এটা না একটা সময় ফেসবুক টিকটকে ভিডিও এটা করেছে, কিন্তু সেরকমভাবে এনারা উঠতে পারেনি উপরে। জানেন, যারা গ্রামে ভিক্ষে করে ওদের মধ্যে কিছু চালাক ভিক্ষাওয়ালা থাকে, তারা সবসময় খুঁজে বড় লোকের বাড়ি যাওয়ার জন্য, যে বড় লোকের বাড়ি গেলে এক মুঠো দেবে, হয়ে যাবে। তো এই যারা ফেসবুকে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী নামে বাজে বাজে উল্টোপাল্টাভাবে ভিডিও করছে না, তারা ঠিক ওই ক্যাটাগরির ভিক্ষাওয়ালা। কেন এটা জানে, আব্বাস সিদ্দিকী ভাইজানের পেছনে আর লাখো মানুষ আছে, লাখো সংগঠনের কর্মীরা আছে। আর আমরা যদি আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে যদি উল্টোপাল্টা কিছু বলি, তাহলে তার সংগঠনের ছেলেরা আমাদেরকে কমেন্টে এসে উল্টোপাল্টা বলবে, আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে। হ্যাঁ, তাহলে আমাদের ভিডিও একটা ভালো এঙ্গেজমেন্ট হবে, ভালো ভিডিও থেকে একটা ইনকাম হবে। সেই ইনকামটাকে নিয়ে আমরা আমাদের বউ বাচ্চা কাচ্চা ছেলেপিলে নিয়ে খেয়ে পড়ে বাঁচতে পারবো। কেন একদিন তো অনেক টিকটকে ভিগোই তো ভীষণ মেহনত করেছে, ভীষণ কষ্ট করেছে, উঠতে পারিনি। তো এখন মূলত আব্বাস সিদ্দিকী ভাইজানের পেছনে লাগো, আব্বাস সিদ্দিকী ভাইজানের নামে উল্টোপাল্টা বলো, তাহলে খুব সহজেই আমরা উপরে উঠতে পারবো। তো ফেসবুকে আর ইউটিউবে এখন 2-3টে ভিক্ষাওয়ালা ফকির, বুঝতে পারলেন, ফকির, বাংলা ভাষা যাদের ফকির এরকম আছে, তারা আব্বাস সিদ্দিকী ভাইজানের নামে প্রতিনিয়ত বলে যাচ্ছে, ভীষণ মারাত্মক কথা বলছে, যে কত কোনো সাধারণ একটা যদি সাধারণ একটা মানুষ যদি ওই কত কোনো শুনে, তারও লোম খারাপ হয়ে যাবে।
যেটা এতটা নিচে নামতে পারে। এনারা আবার ফেসবুক ইউটিউবে এসে জ্ঞান দেয় মানুষের, বুঝতে পারলেন? তো ভাইজানেদের ভালোবাসাদেরকে মানুষদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা মাথা ঠান্ডা রাখেন, আর যদি কখনো সামনে পেয়ে যাও তাহলে একটু বুঝিয়ে দেবে, একটু ভাইজানের আদর্শ, একটু আদর্শ কী জিনিস, ভাইজানের ভালোবাসা কি, একটু ভালো করে ওকে হাত ধরে একটু ভালো করে বুঝিয়ে দেবে। আর যদি না বুঝতে পারে তাহলে তোমাদের মতন করে বুঝবো। ভাইজানকে যারা ভালোবাসো, ভাইজানের সংগঠনের মানুষদেরকে বলবো এদের কমেন্টও করবে না, এদের ভিডিও লাইক করবে না, এদের ভিডিও শেয়ারও করবে না। এদের ভিডিও দেখলে এক রিপোর্ট মারবে, না আনসাবস্ক্রাইব করে দেবে, না আনফলো করে দেবে, দিয়ে চলে আসবে। তাহলে কি এদের ভিডিও রিচ ডাউন হয়ে যাবে। তাহলে এরা কি আর সে মোটিভেশনটা পাচ্ছে না এখন যে আপনারা কমেন্ট করছেন, আপনারা শেয়ার করছেন, লাখ লাখ লক্ষ লক্ষ ভিউজ আসছে, ভালো একটা মোটা টাকা ইনকাম করছে, তো তাহলে করবে না কেন? বুঝতে পারেননি আপনারা? তো এইসব আদাল মার্কা ছেলেপিলে দু চারটা আছে যে ভাইজানের কঠোর বিরোধ করছে, আর এমন এমন ভাষা ইউজ করছে যে আগে কোনো দিন কোনো ইউটিউবার বলে ওনার আজ পর্যন্ত কেউ ইউজ করেনি। আমি কাউকে আজ পর্যন্ত এরকম ভাষা ইউজ করতে দেখিনি। এই দু চারটে গান্ডু যারা আছে তারা যে ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে যে কথাগুলো বলছে, খুব কষ্ট লাগে। নিজেরা এমনভাবে প্রেজেন্ট করছে আব্বাস সিদ্দিকী ভাইজানকে যেন ওরা পণ্ডিত, সেই রকম বড় একদম একটা আলেম কিংবা বড় একটা পণ্ডিত, অথচ ওদের একটু একটু মুখের ভেতর হাত দিয়ে দেখো, পেটের ভেতর কিছুই নেই। বুঝতে পেরেছ? তো আগামী দিন আরও অনেককেই দেখবো এইভাবে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর বিরোধী করতে। তো মাথা ঠান্ডা রাখো, দেখা হবে 26-এ। ভাইজানকে তোমরা যত খুশি বদনাম করো, ভাইজানের প্রেমিক বাড়বে কিন্তু কমবে না। কিন্তু তোমাদের একদিন শেষ আছে, অবশ্যই হবে, তোমাদের শেষ খেলা একদিন হবে। সেদিনকে তোমরা সোশ্যাল মিডিয়ায় এসে হাঁটু করে কাঁদবে, ভিক্ষা যাবে যে ভুল করেছি আমি। বুঝতে পেরেছ? कैसा लगा है मेरा ये वीडियो, कमेंट करना। और क्या बोल सकते हैं आप लोग, খারাপ লাগে তো ভালো থাকবেন। আর বেশি কিছু বললাম না, সত্যি কথা বলতে কি এইসব ভিডিও যখন সামনে আসে না, মন মতো একটা অন্যরকম পরিবেশ চলে যাচ্ছে যে আমরা মুসলিম হয়ে একটা মুসলিমের বিরুদ্ধে কী করে বলে। আর শওকত মোল্লাকে কুকুর বলেছে, শওকত মোল্লার নাম ধরে কি বলেছিল আব্বাস সিদ্দিকী ভাইজান, যে ওই কুকুরের নাম আমার সামনে বলবে না। তো যে রোজার মাসে শওকত মোল্লা যেরকম গরিব মানুষের ঘর বাড়ি ভেঙেছে, রোজার ইফতারগুলো যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, তখন কি সব গান্ডুরা দেখতে পাইনি? সব গান্ডুরা দেখতে পাইনি? আর তখন অন্ধ হয়েছিল না, বোবা হয়েছিল না, কানা হয়েছিল না, অন্ধ কানায়রা? হ্যাঁ, আর আব্বাস সিদ্দিকী ভাইজান যখন চিৎকার করে হুঙ্কার দিয়ে যখন বলছে, তখন তোমাদের ঝাল লাগছে, তখন ফাটছে, কষ্ট হচ্ছে না? আব্বাস সিদ্দিকী ভাইজান কেন কুত্তা বললো? হ্যাঁ, तो ऐसे मैं आज ज़्यादा कुछ बोलना नहीं चाहता हूँ। तो ये वीडियो को अच्छा लगे तो एक काम करना, बस आपको जो मर्जी करना, ठीक है। लेकिन मेरा दिमाग आज सही नहीं है, इसलिए मैं तुम लोगों के साथ ज़्यादा बात नहीं कर सकते। तो अच्छा रहना, खुश रहना। और इन जैसे जो जाहिल लोग वीडियो बनाते हैं अब्बास सिद्दीकी के बारे में, जो उल्टा सीधा गलत सलत बोलते हैं ना, उनका अनफॉलो करो। तुम्हारे पास फॉलो कर रखा है ना, तो अनफॉलो करो। मैं बार बार बोलना चाहता हूँ, ওদেরকে আনফলো করে দাও। বুঝতে পেরেছেন? আনফলো করে দাও ওদেরকে। ফলো করবেন, ওদের ভিডিও দেখবেন না, হয়তো প্রতিনিয়ত ওরা গালখিস্তি করবে। আর তোমরা ভাইজানের ভালোবাসার মানুষ, আমি জানি তোমরা কোনোদিন ওদের বিরুদ্ধে স্টেপ হয়তো নেবে, আইনগতভাবে নেবে, কিন্তু তোমরা তার মারপিট করতে পারবে না। আর মারপিট করতে আমি বলবো না, একদিন দেখবে অবশ্যই, আমি এখনও বলছি, একদিন দেখবে ওরাই সোশ্যাল মিডিয়া এসে বলে ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও, বলবে একদিন। চলো, ভালো থাকবে।